খিলগাঁয়ে ভালো একটা নেহারির আক্ষেপ আমার বহুদিনের। সকালে হাতে গোনা কয়েকটা হোটেলে ভালো নেহারি পাওয়া গেলেও বিকালে বা সন্ধ্যায় ভালো নেহারি খেতে হলে খিলগা ছেড়ে অন্য এলাকায় যেতেই হতো। বাট রিসেন্টলি আমাদের খিলগাঁয়ের বিখ্যাত গোরান হাড়ভাঙ্গা মোড়ে একটা বিফ নেহারি খেয়েছি, যেটার রিভিউ আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। হাড়ভাঙ্গা মোড়ের দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আফগানি নেহারি ঘর নামের এই রেস্টুরেন্ট। নেহারিটা এখানেই খেয়েছিলাম। এখানে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত নেহারি, বিভিন্ন ধরনের কাবাব, ফিশ বারবিকিউ আইটেম গুলো পাওয়া যায়। স্ক্রিনে ফুল মেনুটা দিয়ে দিলাম, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর এই হচ্ছে দোকানের ইন্টেরিয়র। দোকানের ভিতরে এসি আছে, তাই গরমে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু বসার চেয়ার গুলা সুবিধার না, পিঠ খাড়া করে বসতে হয়। আমি এখানে খেয়েছিলাম বিফ নেহারি, যেটার দাম ছিল 200 টাকা, আর সাথে খেয়েছিলাম আফগানি কাবাব, যেটার দাম ছিল 160 টাকা করে। এই কাবাবটা বেসিক্যালি চিকেন দিয়ে বানায়। আর অবশ্যই নেহারি খাওয়ার জন্য প্লেন নান রুটি নিয়েছিলাম, যেটার দাম ছিল 30 টাকা প্রতি পিস। এখানে মেনুতে মাটন নেহারি ছিল, কিন্তু আইটেমটা অ্যাভেলেবেল না থাকার কারণে টেস্ট করতে পারিনি। 200 টাকার এই নেহারির বাটিতে একটা বড় সাইজের খুরার পিস আর ছিল একটা বড় সাইজের রগ। 200 টাকা হিসেবে কোয়ান্টিটি বেশ ভালো, কিন্তু আমার সন্দেহ ছিল হয়তো ক্যামেরা দেখে এক্সট্রা খাতির করছে, তাই হোটেলের সার্ভিস বয়কে ডেকে ব্যাপারটা জিজ্ঞেস করলাম। ভাই, আমাদেরকে 200 টাকার নেহারির বাটিতে আপনি যতটুকু কোয়ান্টিটি নেহারি দিয়েছেন, এটা কি সবাইকে দেন নাকি আমার হাতে ক্যামেরা দেখে দিয়েছেন? না, সবাইরই দেই। দেখেন, ভিডিও দেখে কিন্তু লোকজন আসবে। ইনশাল্লাহ সবাইরই দেব। এবার টেস্টের কথায় আসি। নেহারির মেইন পার্ট গ্রেভিটা ঘন টাইপের। টেস্ট ওভারঅল ভালো ছিল। নেহারি কালার, টেক্সচার আমি কিছুটা মিল পাইছি লালবাগের জমিদার ভোজে যে নেহারি খেয়েছিলাম ওইটার সাথে, কিন্তু জমিদার ভোজের নেহারিটা আরেকটু ফ্লেভারফুল, কারণ ওইটাতে ঝুরা গোশ, মগজ ইত্যাদি মিক্স করা থাকে। এইটার টেস্টটা হচ্ছে প্লেন, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো। আর রকটা বেশ নরম ছিল, মানে দাঁতে শক্তি পরীক্ষা করতে হয়নি, মোটামুটি কামড় দিয়ে মোটামুটি চাবালেই জিনিসটা সাইজ হয়ে গেছিল। আর এখানে নেক্সট আইটেম ছিল আফগানি কাবাব, অথবা বলতে পারি বোনলেস চিকেন শিক কাবাব। এটা একটু ড্রাই ছিল, আর আইটেমটা হচ্ছে একটু সাদাতে টাইপের, মানে একটু স্পাইস কম যারা পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে। আর টেস্ট এভারেজ। আসলে নেহারি খাওয়ার পরে এই আইটেমটা খাওয়া ঠিক হয়নি, খেয়ে টেস্ট পাচ্ছি না। কাবাবটার সাথে 3 রকম ডিপ ছিল, স্পাইসে মেও, টক দই আর সরিষা দিয়ে বানানো কাবাবের সস, আর বেসিক মেও। এই 3 রকমের মেও ছিল। কাবাবের সাথে টক দইয়ের আর সরিষার যে সসটা দিয়েছিল সেটাই ভালো লেগেছে, সাথে কুচি করা সালাদ ছিল, ওটা মিশিয়ে খাইছি। আজকের মতো ভিডিওটা আমার মনে হয় এখানেই শেষ করে দিই। যেহেতু দুইটা আইটেমই ছিল, দুইটা আইটেম খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর পেটুক সাহেব পেজ যদি ফলো না করা থাকে তাহলে একটা ফলো করে দিবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।